বারবার করে যে আমাদের সময় বাড়াতে হচ্ছে, প্রথমে 7 দিন, তারপর 14 দিন, প্রায় প্রথমে ঘোষণা হয়েছিল যে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘোষণা হবে, তারপরে এটা অবশেষে দাঁড়ালো গিয়ে 28শে ফেব্রুয়ারি। আমরা জানি না যে 28শে ফেব্রুয়ারিতেই হবে কিনা। বারবার করে এই যে সময় বৃদ্ধি করতে হচ্ছে, তার থেকে তো একটা জিনিস স্পষ্ট, যে তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে 2 মাসের মধ্যে যে এসআইআর প্রক্রিয়ার জন্য নেমেছিল, যার জন্য প্রায় 150 সহ নাগরিককে আমরা হারিয়েছি, এটা একেবারেই পরিকল্পনাহীন, বুদ্ধি জ্ঞানহীন, আমি তো বলবো বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওনারা চাইলে 2024-এর লোকসভা ভোটের পরেই এসআইআরটা শুরু করে দিতে পারত, তাহলে এত সমস্যা তৈরি হতো না, মানুষকে মরতে হতো না, বিএলওদের মরতে হতো না, কাউকে কিছু করতে হতো না। যে যে ভয়ঙ্কর পরিস্থিতি এসআইআর এর নামে বাংলায় শুরু করেছে, এবং বিজেপির অঙ্গুলি হিলনে পুতুলের মতো নাচছে ইলেকশন কমিশন, আজকে কার্যত বারবার করে ইলেকশন কমিশনকে এই 2.5-3 মাসে নাজেহাল হয়ে গেছে এসআইআর কর্মী যারা গ্রাউন্ডে কাজ করছে, প্রতিদিন নতুন নতুন আপডেট। কদিন আগে খবরের কাগজে পড়লাম যে আমাদের সিইও মনোজ আগরওয়াল বলছে একটা ফর্ম নাকি বেরিয়েছে, যে ফর্মটা নাকি গ্রাউন্ডে বিএলও বা যারা এসআইআর কর্মী তারা ইয়েও করছে, ফিল আপও করাচ্ছে। মনোজ আগরওয়াল বলছে আমি জানি না এই ফর্মের ব্যাপারে কিছু, সিইও নিজেই জানে না, চলে আসছে। এই অরাজকতা, এই মানুষকে মারা কেন? প্রশ্নটা হলো দিনের শেষে কেন আমাদের এটা জানতে হবে। দিনের শেষে কটা রোহিঙ্গা, কটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এনারা ধরেছেন, মানুষকে আপনারা খুন করেছেন, 150-র ওপর মানুষ হত্যা করেছেন আপনারা, এর অধিকার কে দিয়েছে আপনাদের? এই ক্ষতিপূরণ কে দিয়েছে? কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 58-এরও বেশি নাম বাতিল হয়েছে এবং পরবর্তী যখন চূড়ান্ত তালিকা প্রকাশ যাবে আরো নাকি 50 লক্ষ নাম বাতিল হওয়ার চান্স আছে। দেখুন, এটা তো বাতিলের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন যাকে আমরা চিনি, সুকুমার সেনের নির্বাচন কমিশন, যারা তৈরি হয়েছিল গণতন্ত্রের স্তম্ভকে প্রতিষ্ঠিত করার জন্য, সেখানে সেই সেই ভারত, যেই ভারতে শিক্ষার অভাব, যেই ভারতে সাক্ষরতার অভাব, সুকুমার সেন তখন তার টিমকে নিয়ে প্রান্তিক এলাকায় গিয়ে শেষ মানুষটাকেও যাতে ভোট দিতে পারে তার চেষ্টা করেছিল। এখন নির্বাচন কমিশন তো বাতিল, তারা চেষ্টা করছে যত বেশি বাতিল যায়, একটু এদিক থেকে ওদিক হলো নাম বাতিল। আজকে তো সুপ্রিম কোর্টে থাপ্পড় খাচ্ছে নির্বাচন কমিশন, আমরা সবাই দেখেছি, যেখানে জাজেরা সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে যখন চেপে ধরছে, যে আপনারা এখানে এসে উদাহরণ দিচ্ছেন যে একজনের 200টা বাচ্চা, কিন্তু আপনারা নোটিশ পাঠাচ্ছেন একজনের 4টে বাচ্চা, একজনের 3জন সন্তান, তাকেও আপনারা নোটিশ দিচ্ছেন, সামান্য নামের রদবদলের জন্য আপনারা নোটিশ দিচ্ছেন। প্রসূতি মহিলাকে আপনারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করে রেখে দিচ্ছেন, অসুস্থ রুগী হাসপাতাল থেকে স্ট্রেচারে করে আসছে, 91 বছরের বৃদ্ধা, 91 বছরের বৃদ্ধকে আপনারা লাইনে দাঁড় করাচ্ছেন, সুভাষচন্দ্র বসুর পরিবার। আপনারা ভাবতে পারছেন? আমার লজ্জা লেগেছে খবরটা পড়ে, যে আমাকে 47 সালে যে দেশ স্বাধীন করে দিল সুভাষচন্দ্র বসুকে কোন ভারতবর্ষ আমরা তৈরি করে দিলাম, কোন বাংলা তৈরি করে দিলাম, তার প্রতি তার পরিবারের লোকেদেরকে আজকে অপমান সহ্য করতে হচ্ছে। যার জন্য ভারত, যার জন্য আজকে স্বাধীনভাবে বেঁচে আছি, ওই নির্বাচন কমিশনের মাইনে যার জন্য পায় তারা, সেই সুভাষচন্দ্র বসুর পরিবারকে আজকে আমায় প্রশ্ন করবো তোমরা ভারতীয় কিনা? অমর্ত্য সেন নোবেল জয়ী, বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীতে যার নাম আছে, যে সারা পৃথিবীতে পূজিত শ্রদ্ধেয়, সেই অমর্ত্য সেনকে জিজ্ঞেস করছেন আপনি ভারতীয় কিনা? উনি ভারতীয় বলে তো আমি গর্বিত, উনি আমার ভারতের নাম গৌরব চারদিকে ছড়িয়ে দিয়েছেন। এ জ্ঞানেশ কুমার কি করেছেন? বিজেপির থেকে সুযোগ সুবিধা নিয়ে ফেলে ফুটে একেবারে বেলুন হয়ে গেছে, তার নিজের মেয়েকে ডিএম বানিয়েছে, সেখানে তার মেয়ের ওখানে মারা যাচ্ছে লোকেরা, তার বিরুদ্ধে তদন্তের দাবি করেছে বিরোধীরা উত্তরপ্রদেশে, সেটা নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, লুটে পুটে খাওয়ার একটা সিস্টেম তৈরি করেছে, নিজেদের লোকেদেরকে ঢুকিয়ে যা ইচ্ছা তাই শুরু করেছে। কলকাতায় এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ঘুরে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাফ জানিয়েছেন বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে, সব থেকে ধর্মেন্দ্র প্রধান আগে উত্তর দিক, বিগত এই কয়েক বছরে 1 লক্ষের ওপরে স্কুল ভারতবর্ষে বন্ধ কেন হয়ে গেছে, এই খবরটা সবার জানা উচিত। 1 লক্ষের ওপরে বিদ্যালয় ভারতবর্ষে বিজেপির আমলে বন্ধ হয়ে গেছে।
এবং তার 1 নম্বর তালিকায় আছে ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যরা। আগে ধর্মেন্দ্র প্রধান সেই উত্তর দিক। কিন্তু এই প্রশ্ন করতে গেলে কাউন্টারে বঙ্গ বিজেপির তরফ থেকে একই প্রশ্ন আসছে যে এই মমতা সরকারের আমলেও তো বহু প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়েছে, কোন কারণে বন্ধ হয়েছে সেটা দেখুন। নিয়ম করেছে সরকার, নিয়ম করেছে যে ন্যূনতম এতগুলো ছাত্রছাত্রী যদি স্কুলে না থাকে তাহলে সেই স্কুল চালানো যাবে না। এখন যদি কোনো জায়গাতে ছাত্রছাত্রীর সংখ্যা সরকারের বেড়ে দেওয়া সংখ্যার নিচে হয়ে যায়, সরকার বাধ্যই স্কুলটা বন্ধ করতে। একজন দুজনকে নিয়ে তো স্কুল চালানো যায় না। এমন তো না যে সরকার ধাক্কা মেরে মেরে লোকেদেরকে স্কুল থেকে বার করে দিয়েছে, সেখানে বাধ্য হয়েছে সরকার করতে। কিন্তু একটাও কি ছেলে মেয়ে আছে যে স্কুলে পড়াশোনা করছে না? আমাকে এটা প্রশ্ন দিন, একটাও কি ছেলে মেয়ে যে পড়াশোনা করছে না? কিন্তু আমরাও দেখতে পাই ভারতবর্ষে এই মুহূর্তে শিক্ষার কি হাল। কুশিক্ষা, অশিক্ষা, অবৈজ্ঞান, ইতিহাস বিকৃত করা, যা যা করা যায় তা তা করছে, যা যা করা যায়। আজকে ভারতবর্ষে আমাদের কোথায়, আজকে দেখুন আমরা কোন পৃথিবীতে বাস করছি, যেখানে চীন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে ভারতবর্ষ কি নিয়ে তর্ক করছে, কি নিয়ে আলোচনা করছে, কি নিয়ে? গরুর দুধে সোনা, আর গোবরের মধ্যে থেকে আর গোমূত্র থেকে ক্যান্সারের ওষুধ, এইটা হচ্ছে ভারতবর্ষের আলোচনার বিষয়। এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, লজ্জা হওয়া উচিত। যে পৃথিবীতে আজকে আমরা বাস করছি, এই পৃথিবীতে আগামী দিনে যুব সমাজের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ থাকবে যেখানে আমরা দেখতে পাই সারাদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার, পুরো পৃথিবী আজকে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। সেখানে ভারতবর্ষের কি আলোচনা? যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে এরা। আগামী দিনে আমাদের কেউ কাজ পাবে না, খেতে পাবে না।